আসসালামু আলাইকুম সবাইকে। স্কুলে পড়াশোনা করা মানুষজন, তোমরা যদি তোমাদের ইংরেজি ছাড়া অন্যান্য বিষয়াবলীর একটু ব্রেকডাউন করে দেখো, তাহলে তোমার একটা সিগনিফিক্যান্ট মার্ক ক্যারি করে হচ্ছে ক, খ। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে কোয়েশ্চেনগুলো রয়েছে, আমি সেগুলোর কথাই বলতেছি। তুমি আশা করি বুঝতে পারছো। তো এই ক, খটা তুমি এক্সাক্ট তোমার একাডেমিক লাইফের শুরু থেকে কীরকমভাবে পড়বা, যেন তুমি পরবর্তীতে যখন তোমার হাফ ইয়ারলি এক্সাম হোক, প্রি টেস্ট এক্সাম হোক, বোর্ড এক্সাম হোক, টেস্ট এক্সাম হোক, যেটাই দাও না কেন, আল্টিমেটলি এই দুইটাতে প্যারা না খাও। এবং আমি এখানে গ্যারান্টি দিতে পারবো, তোমরা যারা শুরুতে পড়তেছো কেবল, তারা তো এরকমভাবে বুঝতেছো না মহত্বটা। এই যে এসএসসি 26 ব্যাচ যেটি আছে, বুঝছো, এরা এখন এই শেষ সময়ে ক, খ নিয়ে যে একটা প্যারা খাইতেছে রে ভাই। এগেইন তোমার হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, ওরাও তো 26 ব্যাচের মানুষজন হচ্ছে তোমাদের যারা খুব সিনিয়র বড় ভাই এইচএসসির, বুঝছো। তো ক, খ নিয়ে না একটা আলাদা আতঙ্কে থাকে। এই আতঙ্কটা তুমি যদি চিন্তা করো, জাস্ট পরীক্ষার 10 দিন আগে 15 দিন আগে কাটায় ফেলবা। এটা একটা রোলার কোস্টার যায়, লিটারালি রোলার কোস্টার যায়। এবং তুমি যে আসলে কাটায় উঠতেই পারবা এমন না, আনলেস তুমি একটা ইনসেন লেভেলের পরিশ্রম করো। বাট বাট ইফ অ্যান্ড হোয়াট ইফ, যদি যদি তুমি হচ্ছে একেবারে তোমার এই একাডেমিক সময়টা থেকে, একাডেমিক যখন তুমি পড়তেছো ধরো, এই একাডেমিক সময়টা থেকে একটু আগায় আগায় পড়ো, একটু চিন্তা ভাবনা করে পড়ো, বা তুমি যে ইফোর্টটা লেসে, আমি অন্য কোথাও দিতে বলতেছি না, গ ঘ এই যে যেখানে মার্ক, অথবা ম্যাথের ভিতরে শুধু গ, এই জায়গার জন্য বা সব থেকে মার্ক ফ্রিকোয়েন্সি যেখানে বেশি, সেটার জন্য যে ইফোর্টটা দিচ্ছ, ওই ইফোর্টটার পাশাপাশি জাস্ট আর 2টা মিনিট 10টা মিনিট বেশি কাজ করো, তাহলে তুমি এখানে মাস্টারিং করবা। এবং আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, অন্যদের থেকে আগায় থাকবা। এটা একটা খুবই চরম সুযোগ, অন্যদের থেকে আগায় থাকা। ইভেন আরেকটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলি, তোমার এমসিকিউ এর একটা সেপারেট প্রিপারেশন হবেই। এগুলা মাথায় রেখো, এগুলা হয়ে যাবে। জাস্ট যে কয়টা কাজের কথা বলতেই, সেটা যদি তুমি করে থাকো। এগেন তোমাদের এখন নতুন করে একটা নতুন জিনিস যুক্ত হয়েছে ভাই, এসকিউ, শর্ট কোয়েশ্চেন। এই শর্ট কোয়েশ্চেনেরও কোথাও 2 মার্ক, আর বাংলাদের জন্য এটা ওই বর্ণনামূলক প্রশ্ন, সেখানে আবার হচ্ছে যে টোটালে 10 মার্ক, অর্থাৎ একটা 3 একটা 7 মার্ক এরকম করে আছে। এই জায়গাগুলোতেও তুমি কোপ আপ করতে পারবা, জাস্ট যে মেথডগুলো আমি ফলো করব সেগুলাকে যদি একটু বুঝে থাকো তাহলে। ওকে। আর তোমাদের যে কাজটা থাকবে সেটা হইলো, তুমি মেইনলি, আমি ক খ এর জন্য যে কয়েকটা প্রসেসের কথা বলে দিব, তুমি মেইনলি ক খটা কিরকম ভাবে পড়ো, বুঝছো। ক খ স্পেসিফিক, আমি আবারও বলতেছি, এখানে আমি গ ঘ নিয়ে আলোচনাই করতেছি না। ক খ যেটাতে ছাগা মার্ক একেবারে, অর্থাৎ তুমি পারলেই মার্কটা হয়েছে, না পারলেই মার্কটা হবে না বা পারবা না, এরকম ভাবে একটা মার্ক, সেটাকে তুমি কিরকম ভাবে পড়ো, এটা একটু কমেন্ট করে আমারে জানাও। আমি নিজে দেখবো যে আসলে আমি যেরকম বলতেছি এর সাথে মিলতেছে কিনা, বা তুমি এখন যে ভিডিওটা দেখবা এটা আসলে ট্রায়াল দিয়ে দেখো। আর আজকে একটা প্রতিজ্ঞা করো, সেটা হচ্ছে ইনশাল্লাহ এভাবেই করব, ইনশাল্লাহ এভাবেই করব, বুঝছো। এভাবেই যদি তুমি করতে থাকো, বিশ্বাস করো তুমি এখান থেকে জিততে বাধ্য। ইনশাল্লাহ জিতবা এখান থেকে। যেভাবে আমি বলে দিচ্ছি, এই প্রসিজিওরটা খালি ফলো করো তোমার একাডেমিক টাইম থেকে, ইনশাল্লাহ হবে। প্রথমে যে কাজটা, সেটা হচ্ছে যে এই জিনিসটা বুঝতে হবে, যখন তুমি বইটা পড়তেছো, তখন ভাইয়া বইটা এমনি পড়ো না যে তুমি হচ্ছে যে জাস্ট একটা স্টুডেন্ট হিসেবে বইটা পড়তেছো এবং তোমার কাজটা হচ্ছে দায় সারা, এরকম না। তুমি চেষ্টা করো লার্নার হিসেবে বইটা পড়তে। লার্নার মিনস হু ক্রেভড, মানে যার ভিতরে একটা ক্ষুধা আছে, যার ভিতরে একটা তৃষ্ণা আছে। এখন অবভিয়াস তুমি সব সাবজেক্টের জন্য তার এই ক্ষুধা তৃষ্ণা আনতে পারবা না। যেগুলাতে পারবা না সেগুলাতে আমরা হচ্ছে যে একেবারে টেকনোলজিক্যাল মেথডে যাব, মানে প্রুভেন মেথডও কিছু আছে। বাট কিছু সাবজেক্টে তো পারবা। কেমিস্ট্রি আমার ভালো লাগে, কেমিস্ট্রিতে তো আমি লার্নার হিসেবে পড়তেই পারি। ফিজিক্স আমার ভালো লাগে, লার্নার হিসেবে পড়তে পারি। বায়োলজি কারো ভালো লাগে, লার্নার হিসেবে পড়তে পারি। ধর্ম ভালো লাগে, লার্নার হিসেবে পড়তে পারো। বাংলা সাহিত্য ভালো লাগে, পড়ো, লার্নার হিসেবে পড়ো। লার্নার হিসেবে পড়ো মানে তোমার একটা ক্ষুধা থাকবে, এবং লার্নার হিসেবে পড়ার একটা চরম বৈশিষ্ট্য হচ্ছে নিজে প্রশ্ন বানাইতে পারবে, বুঝছো। সে নিজে নিজে প্রশ্ন বানাইতে পারবে। প্রশ্ন যে মিললেই যাবে সবগুলা তার সাথে হুবহু এমন না, প্রশ্ন বানাইতে পারবে। প্রশ্ন বানানোর জন্য বেসিক যে টেকনোলজিক্যাল ফর্মুলাগুলো, সেটা আমি তোমাকে এখানে শেখাবো, এবং সেই মেথডটাকে বলা হচ্ছে মেইনলি কে বক্স মেথড। কে বক্স মেথডে তুমি একটা টপিক যখন পড়তেছো, তখন সেটাকে 3টা ভাগে ভাগ করবা, বুঝছো। 3টা ভাগে ভাগ করবা, এই 3টা ভাগে ভাগ করবা। জাস্ট প্রথমত সংজ্ঞা যেগুলাতে আছে ভাইয়া, সংজ্ঞাগুলোকে মার্ক করো যে এগুলো হচ্ছে আমাদের সংজ্ঞা। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি কি এবং প্রকারভেদ। ধরো কোনো একটা অংশ বিভিন্ন প্রকারভেদে বিভক্ত, তার মানে এটা আমরা কি কি যেটাকে বলছি সেটা হচ্ছে কত প্রকার। এমনও তো আসতে পারে, কোনো একটা কোশ্চেন চলে আসছে যে কত প্রকার, অমুক জিনিসটা কত প্রকার, আসতে পারে না। ধরুন আমাদের মৌলিক বল কত প্রকার, 4 প্রকার। তো এই যে এই এমন যে কথাগুলো বলতেছি, এটাই হচ্ছে যে আমাদের রাশি কয় প্রকার, 2 প্রকার। এই প্রকারভেদটা কি কি, অ্যাজ ওয়েল অ্যাজ কত প্রকার, এমন। এরপরে চলে আসছে মেইনলি গুরুত্বপূর্ণ শব্দ। ক কিন্তু আসলে এগুলাই হয়। আর ইনকেস তুমি বাংলা ইংরেজিতে চলে যাবে, আমি সায়েন্সের ভিতরে মেইনলি ছিলাম, বাংলা ইংরেজিতে চলে গেলে হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দের ভিতরে কিন্তু শাল,
বা যেটা শন সেটাও যুক্ত করতে হবে তোমাকে, বুঝছো? কে বক্স মেথডটা হচ্ছে যেখানে মানে দুইটা ইন্টারকানেক্টেড, অর্থাৎ তুমি যদি আসলে কোনো সাবজেক্টের লার্নার হইতে পারো তো অটোমেটিক কে বক্স মেথড তোমার ভিতরে চলে আসবে, কারণ তুমি তখন অলরেডি কোশ্চেন বানাতে পারবা এখান থেকে ধরনের কোশ্চেনটা কি ধরনের হবে। এটা হচ্ছে তোমার বেসিক টার্গেট, যখন তুমি পড়তেছো তোমার রেগুলার পড়াশোনা তার সাথে সাথে এই অংশটাকে ইনক্লুড করে দিলা। এবং এবং যখন 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 হচ্ছে যে তুমি দেখতেছো যে এই সাবজেক্টে তুমি আসলে খুব বেশি লার্নার হিসেবে যেতে পারছো না, তোমার টাইমও যাচ্ছে বেশি, তখন তুমি যখন বইটা পড়তেছো তখন এই তিনটা ভাগে ভাগ করো তোমার পড়াটাকে। তুমি যেই চ্যাপ্টারের লেটস সে একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার পড়তেছো, ওই চ্যাপ্টারের ভিতরে টপিক পড়তেছো, যেই টপিকটা পড়তেছো বা যে কয়েকটা টপিক পড়তেছো ওই টপিকগুলোকে এই তিনটা ভাগে ভাগ করো, ইনশাল্লাহ তোমার জন্য উপকার বয়ে আসবেই, আসবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে চলে যাবো আমরা ক্ষয়ের ভিতরে একটু। খ ভিতরে কি থাকে? অনুধাবন। অনুধাবনের মানে হচ্ছে জ্ঞান। প্রথমে একটা জ্ঞানমূলক, এই অনুধাবনের রেঞ্জিংটা হয় হচ্ছে এরকম, ক আর ক্ষয় একটা পেজ লেখা শেষ হবে তোমার। তো অনুধাবনের প্রথমে থাকে 2 লাইন তোমার লেখা এবং পরবর্তীতে থাকে 3 থেকে 4 লাইন পরবর্তী আরেকটা স্ট্যান্জা বা প্যারার ভিতরে। আচ্ছা, তো জ্ঞান প্লাস থাকে হচ্ছে অনুধাবন। অনুধাবনের মানে হচ্ছে ভাই পেছনের চিন্তা। ধরো একটা যে কোয়েশ্চেন করা হয়েছে বা যে কোয়েশ্চেনে যে উত্তরটা চাওয়া হচ্ছে সেটার পেছনে যে চিন্তাটা, সেটার ব্যাক এন্ডের যে চিন্তা ভাবনাটা, সেটা হচ্ছে এই অনুধাবন। আর সাথে তো একটা জ্ঞানমূলক জিনিস তো আছেই, জ্ঞানমূলক জিনিস তো আছেই, বুঝতেছো? ওকে, খ নাম্বার কোয়েশ্চেনগুলো করার জন্য যে টেকনোলজিক্যাল ফুল মেথডটা আছে, যে ইঞ্জিনিয়ারিংগুলো তোমাকে করতে হবে আসলে বেসিক্যালি, তার ভিতরে হোয়াই, হোয়াট এবং রেজাল্ট ফর্মুলা। হোয়াই, হোয়াট, রেজাল্ট ফর্মুলাটা বেসিক্যালি কি? ধরে নাও যে টপিকটার জন্য তুমি এই কে বক্স মেথডটা চালাইলা, ওই একই টপিকের জন্য তুমি এই হোয়াই, হোয়াট এবং রেজাল্ট ফর্মুলাটা চালাবা। হোয়াই হোয়াট ফর্মুলার ভিতরে মেইনলি হোয়াইটাকে আগে দেওয়া, কারণ এখান থেকে কোয়েশ্চেন সব থেকে বেশি হয়। কেন এই রকম, কেন উনি এটা করলেন, কেন উনি এটা ভাবলেন, কে করেছিল এবং সেটার পেছনের কারণ কি, এটাই কিন্তু এটা হোয়াই। কেন বাংলাতে বেশিরভাগ খ নাম্বারই দেখবা হচ্ছে যে কেন, বা এই জিনিসটা আসলে এরকম ব্যাখ্যা করো, ওটার তো কারণটাই তো ব্যাখ্যা করতে বলছে। কেন, কেনর উত্তরে চলে আসে এবং কেনর উত্তরটাতে একটা হোয়াট আছে। কি একটা হোয়াট আছে? ধরো হচ্ছে যে আমি যদি বলি একটা সিম্পল কোয়েশ্চেন করি, পড়ে পাওয়া গল্পটা পড়ছো বোধহয় অনেকে এখন পর্যন্ত। পড়ে পাওয়া গল্পের ভিতরে বলা হচ্ছে যে কেন বাদল বা বিধু, বিধু যে হচ্ছে যে ছিল সব থেকে বড় ছিল এরকম, ও হচ্ছে কেন এটা ফেরত দিতে চাইছিল। কেন? সততা থেকে অবশ্যই। তাহলে এই যে এখানে যে কেন ফেরত দিতে চাইছিল এটার কিন্তু উত্তরটাই চলে আসলো কি, সততা থেকে। এবং কেন হচ্ছে যে ওই যে জমিদার মশাই ওনাকে বলছিলেন যে আজকে আমার বাসায় 2টি ডাল ভাত খেও, কেন? মানব ধর্ম থেকে, অসহায় মানুষের প্রতি দয়া থেকে, অসহায় মানুষের প্রতি সহমর্মিতা থেকে, সহযোগিতা থেকে, তাই না? তো ওই কথাটাই, এই যে কেনর উত্তরে কিন্তু একটা চলে আসতেছে কি, হোয়াট, একটা কি, এই কিটা। ওই কি এর পরেই তুমি চলে যাবা ভাই রেজাল্টে। রেজাল্ট মিন তোমার পুরোটা লেখা। রেজাল্ট মানে হচ্ছে তোমার পুরো লেখাটা, পুরো লেখাটাই হচ্ছে তোমার ফলাফল, ওটুকু কমপ্লিট করলেই তোমার হয়ে গেছে। বুঝে গেছে? সো এই আলাপটাই হচ্ছে এখানেও দিচ্ছি, যেটা সেটা হচ্ছে যে দেখো কি এবং কেন, এখানে 1 লাইন, এটাই হচ্ছে তোমার টার্গেট। ব্যাখ্যা এখানে হচ্ছে 2 থেকে 3 লাইন, এটা 1 লাইনটাই আমরা মেইনলি আমাদের খাতার সময় হচ্ছে যে মেইনলি 2 লাইন লিখে ফেলি খ নাম্বারে কিন্তু। হ্যাঁ, ব্যাখ্যা এবং ফলাফল হিসেবে গুরুত্বপূর্ণ 1 লাইন। তো আমরা এই দুইটাকে, আমি তো বললাম এখানে যেহেতু 2 মার্ক না, এটাকে মার্জ করে লিখি, একটা স্ট্যান্ডার ভিতরে লিখি, আমরা 3টা প্যারা করতে যাব না। উপরে 2 লাইন নিয়ে ফেললাম, ব্যাখ্যা এবং ফলাফল বা গুরুত্বের ভিতরে 1 লাইন, দেন টোটালে আমার উপরের 2 লাইন, নিচে হচ্ছে টোটালে 3 থেকে 4 লাইন বা 3 থেকে 5 লাইন ম্যাক্স, এনাফ। তুমি খ নাম্বারের ভিতরে আই ক্যান গ্যারান্টি যে 2 মার্কের ভিতরে 2টা মার্কই পাবা, এবং ক নাম্বারের ভিতরে এক্সাক্ট উত্তর দিলে তো 1 মার্কেরটা 1 ইনশাআল্লাহ। ম্যাথে তো ক নাম্বারে 2 মার্ক যদিও। এই হচ্ছে মুদ্দা আলাপ। তো ক আর খ পড়ার জন্য তুমি যদি একেবারে এক্সামের আগে যে ওই প্যারাটা খাইতে না চাও, তাহলে আমি জাস্ট ভাইয়া সিম্পল একটা সাজেশন দিব, এই 2টা মেথড আজ থেকে ফলো করো, দেখবা ইনশাল্লাহ উপকার পাবা। এই 2টা মেথডের ফলো করার জন্য যে উপায়টা, সেটাও আমি হচ্ছে যে এখানে দেখাবো, বুঝাবো। এর আগে তোমাকে জাস্ট একটা ইনফো দেই, সেটা হচ্ছে যে এই ক আর খ পড়ার সময় তোমাকে বেসিক্যালি আলাদা রকম ভাবে কোনো প্রিপারেশন না লাগে এরকম না, তখন তুমি নিজে পড়তেছো লাইক ইনপুট বেসড যেটা পড়া, তখন তুমি এটাকে এই 2টা মেথডের ভিতরে অ্যাপ্লাই করবা। ওকে, আমি কিন্তু জানি যে তুমি চাইলেও প্রত্যেকটা টপিকের ভিতরে ধরে 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 এই যে ভাইয়া ভাইয়া এটা বলেছিল, ভাইয়া ওটা করেছিল, এরকম এরকম ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে, এটা কখনোই 100% তোমার হবে না। এটা আমার জানা কথা, 100% তোমার হবে না। বাট বিশ্বাস কর, তুই যদি চিন্তা করিস ইনশাল্লাহ আমি করব। চিন্তা করছিস না, এক্ষুনি পজ কর, জাস্ট কমেন্ট ইট, হ্যাঁ ইনশাল্লাহ করব। তুমি যদি এটুকু করতে পারো, বিশ্বাস করো তুমি 100% না হলেও 80% আপ ইফিসিয়েন্সি পাবা।
80% আফ এফিসিয়েন্সি পাবা। এবং আমি এটা গ্যারান্টি দিতে পারতেছি, তোমাদের যারা ভিডিও দেখতেছে তার ভিতরে মিনিমাম এই যে 50%-এরও বেশি মানুষজন এই কাজটুকুও করবে না বা এই আউটপুটটুকু পাবে না, 80% আউটপুটও পাবে না। লেটস সে তোমার কখনো কোনো না কোনো পড়ার সময় মেইনলি মনে হবে যে আচ্ছা আচ্ছা এখানে বোধহয় কেবক্স মেথডটা একটু অ্যাপ্লাই করা উচিত, দেখি না অ্যাপ্লাই করে স্ট্যান্ডা ভাগ করে আমার বোধহয় পড়া সহজ হয়ে যাবে। এগেন তুমি চলে যাওয়া উচিত যে এই হোয়াই হোয়াট মেথডের রেজাল্টে এটাকে একটু ভাগ করে দেখি তো এই অংশটুকুকে এভাবে ভাগ করা যায় কিনা, পারতেছি কিনা। এবং দ্যাটস ওয়াই তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নিজে কোশ্চেন বানানোর, নিজে প্রশ্ন বানানোর মতন ফর্মুলা। লেটস সে আমি তোমাকে বলি, তুমি হচ্ছে যে সিম্পল একটা কাজ করবে, আমাদের প্রোগ্রাম আমি হচ্ছে যে ইউটিউব চ্যানেলে যাই, ইউটিউব চ্যানেলের প্লেলিস্টের ভিতরে যাবা, আমাদের হালকানস্টাইন ইনফিনিটি স্কুল সার্চ করলে চলে আসবে তোমার এখানে প্লেলিস্টের ভিতরে যাবা। যদি যাও দেখো ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, নবম দশম শ্রেণীর বিষয়ভিত্তিক গাইডলাইন, অষ্টম শ্রেণী। আচ্ছা আমি তোমাকে শ্রেণীগুলো দেখাই, ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী, প্রত্যেকটা ক্লাস ওয়াইজ সাবজেক্টের আমাদের আলাদা আলাদা করে প্লেলিস্ট অলরেডি এখানে তৈরি হচ্ছে। আমি একটু নবম দশম শ্রেণীর ভিতরে আসলাম। হ্যাঁ, নবম দশম শ্রেণী জীববিজ্ঞান, নবম দশম শ্রেণী সাধারণ গণিত, নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান। তোমার কাছে যেই ক্লাসটা মনে হচ্ছে, ধরো আমি যদি তোমাকে আরেকটু আগায়া যায়, ধরো আমি আমার কেমিস্ট্রি প্লেলিস্টের ভিতরে একটু দেখাতে যাচ্ছিলাম, লেসেন নবম দশম শ্রেণী কেমিস্ট্রি, এখানকার ভিতরে ঢুকলাম। তুমি এখানে যেই ক্লাসটা কমপ্লিট করবা, কিরে ভাই খালি অ্যাড চালু হয়ে যায় কেন, ধরো নাও তুমি যে ক্লাসটা কমপ্লিট করবা, লেসে ওই চ্যাপ্টারটা শুরু হচ্ছে, এখানে দেখো ভাইয়া একটা সার্টেন টাইমের মধ্যে আমি একটা টপিক পড়াইছি, অবশ্যই ধরে নাও এটা একটা টপিক, নির্বাচিত সংকর ধাতু, এই অংশ পর্যন্ত একটা টপিক ছিল। এই টপিকটা তোমার বইয়ে আছে, এখানে আমি কোশ্চেন সলভ করতেছি, মানে টপিকটা অলরেডি শেষ হয়ে গেছে। তার মানে এই টপিকটা তোমার বইয়ে আছে, বইটা নিলা, ওই বইটুকুর ভিতরে তোমার টার্গেট হচ্ছে ভাইয়া যা পড়াইছো এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেগুলোকে তো মার্ক করলাই, সেগুলোকে তো লিখলাই, সেগুলোকে তো নোট করলাই, সাথে সাথে চেষ্টা করলা এই যে আমাদের এইখানে যে দুইটা ফর্মুলা তোমাকে আমি লিখে দিছি, এখানে যে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে কেবক্স মেথড, একটা হচ্ছে হোয়াট হোয়াই রেজাল্ট, এই ফর্মুলা দুইটাই অ্যাপ্লাই করার চেষ্টা করো। আমি বলি তোমার রেগুলার পড়াশোনার থেকে ম্যাক্স এক্সট্রা জাস্ট 10টা মিনিট লাগবে ভাই, এর বেশি লাগবে না। এক্সট্রা কত মিনিট লাগবে বল? এক্সট্রা জাস্ট 10টা মিনিট লাগবে। এক্সট্রা এই আজকের তোর 10 মিনিট, হ্যাঁ, তো রেজাল্টের 100 মার্ক প্রত্যেকটা সাবজেক্ট মিলা বাড়াইতে হেল্প করবেই। তুই যতটা মার্ক পাইতি, লেসে তুই 1300 মার্কের ভিতরে ভাইয়া আমি বলি 750 থেকে 900 মার্কের মধ্যে পাইতা, তুমি 1000 মার্ক ইনশাল্লাহ পাবা। আমি মজা করতেছি না, এই এক্সট্রা 10টা মিনিট, কারণ এই এক্সট্রা 10 মিনিট তোমার আজকের না, একদিনের না, এটা কিউমুলেটিভ, এটার উপকার তুমি পাবাই ইনশাল্লাহ। এবং তোমার বইটাও মার্ক হয়ে থাকলো, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি নোট করে থাকো তাহলে নোটের ভিতরে মার্ক করে ফেললা, ডান। এর উপরে পারফেকশন পড়া শোনায় আর কিছু হয় না ভাইয়া, বুঝছো? সো তোমার যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে নিজের প্রশ্ন বানানো, যে অংশটুকু পড়লা, যে টপিকটুকু পড়লা, ওখানে ওই দুইটা মেথড অ্যানালাইসিস করে নিজের প্রশ্ন বানাবা, এরপরে চলে যাবা, তারপর প্র্যাকটিস শিটের সাথে মিলানোর চেষ্টা করবা, হচ্ছে কিনা দেখি না, মিলতেছে কিনা, পারবো না কেন, ইনশাল্লাহ পারবো, বুঝছো? তখন তোমার যেটা চেষ্টা থাকবে সেটা হচ্ছে তারপর প্র্যাকটিস শিটের সাথে মিলানো। তোমার কাছে যেটা আছে, ধরো তোমার কাছে অল ইন ওয়ান মাস্টার বুক আছে, তোমার কাছে কোনো সাপ্লিমেন্ট আছে, টেস্ট পেপার আছে, আমাদের চিট শিটগুলো আছে পেইড ব্যাচের, যেটা তুমি পেইড ব্যাচের মানুষজন যুক্ত হলে কিন্তু চিট শিট পায়। আমি তোমাকে একটা চিট শিটের দেখাই, হোপসো আমি দেখাতে পারবো আশা করি। এটা হচ্ছে আমাদের ডেমো জিনিসপাতির এখানে গ্রুপ ক্লাস, যাচাই ক্লাস, ওয়েট, ডেমো ক্লাস আছে আমাদের, ম্যাটেরিয়াল, দাগানো বই, এখানে এরকম আছে, এক্সাম আছে, এআই টুল, ওয়েট, দাগানো বই তো আছে, দাগানো বই বুঝলাম, কম্বাইন মাস্টার বুক, এখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে আসলে বেসিক্যালি চিটশিট যুক্ত, বুঝছো? তো আমাকে এটাতে লগ ইন করতে হবে। যারা আমাদের প্রোগ্রামের যুক্ত আছো মানুষজন, তারা খুব ভালো জানবা যে চিটশিট কিভাবে আছে। কোর্স কন্টেন্টের ভিতরে এখানে হচ্ছে ওই ম্যাটেরিয়ালসের ভিতরে এখানে দাগানো বই পর্যন্তই আছে, যদি এটা লকড, দাগানো বই লকড, আমি লগ ইন করে নাই তাই। চিটশিটটা যেটা আছে, চিটশিটের সাথে তুমি মিলাই দেখতে পারো, বুঝছো? সরি, আমি হচ্ছে যে মানে লিটারেলি দেখাতে পারলাম না, সমস্যা নেই, আমি লগ ইন করে আবার প্রয়োজন আলাদা একটা ভিডিওতে দেখাবো। এরপরে তুমি যেটুকু করলা এটুকুর একটা নোট, লেটস কোয়েশ্চেন করছো না, ওই কোয়েশ্চেনেরই হচ্ছে যে সুন্দর একটা নোট, জাস্ট কোয়েশ্চেনগুলো নোটের ভিতরে অ্যাড করে ফেললা। এরপরে যাবা আমাদের এই প্রোগ্রামের সাথে এক্সাম যুক্ত, দেখো তোমাকে দেওয়া আছে এক্সামস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, মানে তুমি এই যে এই এক্সামগুলো হচ্ছে যে দিতে পারবা। এখানে নো আইটেমস আছে কেন জানো? কারণ আমি হচ্ছে যে এই যে দেখো লকড, এটা চলবে না, গতি লকড চলবে না, কারণ আমি হচ্ছে লগ ইন করা নাই আসলে। তুমি লগ ইন করলে এক্সামগুলোও দিতে পারবা, এবং এখানে সাবজেক্ট ভিত্তিক, বিষয় ভিত্তিকও এক্সাম যুক্ত করা, বুঝছো? তো কাজ হচ্ছে আমার জাস্ট এতটুকুই, এই অংশটুকু যদি তুমি কমপ্লিট করতে পারো, তুমি শুরু থেকে কর ক্ষয়ে এমন পরিমাণ আসলে ইফোর্ট দিচ্ছ যেটা ইনসেন, বুঝছো? সাথে হচ্ছে এসকিউ, এটুকুর ভিতরে এই ইনসন ইফোর্টটা তোমাকে এখানে কর ক্ষয়ের ভিতরে মাস্টার বানাবেই। এবং এটার যে মার্কটা, বিশেষ করে 5টা ধরো যদি কোয়েশ্চেন থাকে,
5×10 50, প্রত্যেক কোশ্চেনে 3 মার্ক, মানে 15 মার্ক তোমার পকেটে, অটোমেটিক পকেটে আগেই। তার উপরে আবার 5 দুগুণা 10 করে একটা আছে তোমার অলরেডি, ওই যে এসকিউ এর ভিতরে 15 আর 10 25 মার্ক। তোমার যে টোটালে 50 মার্কের ভিতরে 50 মার্কের ভিতরে রিটেন তো 50 মার্কের ভিতরে, তাহলে 4টা আমাদের সিকিউ লিখতে হবে, তাই না? তো 4টা সিকিউ আমরা লিখি, 4টা সিকিউ এর ভিতরে 3 4 12 মার্ক, আর হচ্ছে ওখানকার 10 মার্ক, অর্থাৎ 22 মার্ক। লিজিট হাফ মার্ক তোমার পকেটের ভিতরে প্রায়। বাকি বাকি অংশটুকুতে খেলতে হবে খালি, তাই না? তাইলে তো স্যার 28 মার্ক আছে, বুঝছো? সো ক খ এসকিউ এটুকু কমপ্লিট করার জন্য একাডেমিক লাইফ থেকে আজ থেকে রীতিমতন প্রতিজ্ঞা নাও, এমনে হচ্ছে আগাবা। শুরু থেকে একাডেমিক টাইমে এটা কমপ্লিট করা খুব জরুরি, এটা আমি নিজেই মানি, বুঝছো? কমপ্লিট করো, ইনশাল্লাহ উপকার তুমি পাবা। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।